যে খবর আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছে তিনটি দেশ। আমেরিকা ও ইরানের মধ্যস্থতায় তুরস্ক, পাকিস্তান ও মিশর। ইসরায়েলি সাংবাদিক তিনি ইতিমধ্যে সেই খবর দাবি করেছেন। আর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে এখন সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, সরাসরি ডিপ্লোমেসি নয়, একেবারে ব্যাকডোর ডিপ্লোমেসি, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? না দেখো, ব্যাকডোর ডিপ্লোম্যাসি সবসময়ই থাকে, কিন্তু এখানে প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে এই যে আজকে আমেরিকা এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকা, ইরানের সাথে এই যে যুদ্ধ, ভয়াবহ একটা যুদ্ধ, এবং পশ্চিম এশিয়ার এই সামরিক সংঘাত, এইটা থামানোর প্রয়োজনীয়তা সব থেকে বেশি কে অনুভব করেছে, এই প্রশ্নটা যদি আমরা খুঁজি তাহলে দেখবো যে সব থেকে বেশি সমস্যায় পড়েছে কিন্তু ট্রাম্প বাবু নিজে। তিনি নিজে ভেনেজুয়েলা আর ইরান, এই দুটো দেশকে ভেবেছিলেন একই রকম। ইরান যে একটা সাংঘাতিক কাণ্ড করতে পারে, যে জিমি কার্টারের যে ডক্ট্রিন 1970 সালে, যে আমরা ওখান থেকে ওই যে জাহাজগুলো তেল নিয়ে যাবে ইরানের মধ্যে দিয়ে, তোমার ওই যেতে হবে হরমুজ দিয়ে, সেইখানে ওটা নোম্যান্স ল্যান্ডের মতো কারোর ভাবে ইরানের নিয়ন্ত্রণে থাকবে না। এবারে যখন যুদ্ধ করেছো, তুমি ইরানের নতুন প্রশাসনকে বাগে আনতে পারোনি, তখন কিন্তু ওরা মানে কোটি কোটি ডলার, মানে এখানে একটা এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে কোনো, এবং সৌদি, এবং তাদেরকে যখন তুমি আক্রমণ করেছো ইউএই আর সৌদিকে, তখন সঙ্গে সঙ্গে গোটা জিনিসটা আরো ঘোরালো হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে যেটা ইসরায়েলের সাংবাদিকের দাবি যে তুরস্ক, মিশর এবং পাকিস্তান তারা প্রয়াস শুরু করে, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান কতটা এখানে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা নিয়েছে আমি জানি না, এটা ইসরায়েলের সাংবাদিকের দাবি। বরাক রেভিট অ্যাক্সিওস গ্লোবাল অ্যাফেয়ার সংবাদ মাধ্যমের একজন পেশাদারী সাংবাদিক সেটা বলেছে। আমি নিজে একজন সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের যে খবর, সেই খবরের সত্যতা তো আমি যাচাই করিনি, কিন্তু তিনি 23শে মার্চ এইটাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সুতরাং সেই রিপোর্টটাকে ঘিরে চাঞ্চল্য তো হবেই, তার কারণটা হচ্ছে যে একটা সংঘর্ষ বিরতির দিকে যখন গেল। কিন্তু এখানে জানতে হবে যে আমেরিকা ভয়ঙ্কর ভাবে চাইতে শুরু করেছিল। ভুলে গেলে চলবে না, নভেম্বর মাসে আমেরিকার মিড টার্ম ইলেকশন, সেনেট এবং মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি সভা, এবং সবটা ট্রাম্পের নাগালের বাইরে চলে যাচ্ছে, এবং ট্রাম্পের যারা ঘনিষ্ঠ সহকারী তারা একের পর এক রিজাইন করছে, ইস্তফা দিচ্ছে, তারা বিদ্রোহ করছে। এবং অ্যাসেসমেন্ট, ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট, যেটা আমি আজকেও শুনছিলাম বিদেশ মন্ত্রকেরই একজন মুখপাত্রের কাছ থেকে, যে ইসরায়েল বলছিল আমাদের 6 সপ্তাহ যুদ্ধ করার ক্ষমতা আছে। 6 সপ্তাহ মানে 42 দিন। এবং সেখানে মানে ইরান, তারা কিন্তু অনেক বেশি তাদের ধৈর্য, এবং তার কারণটা হচ্ছে তাদের তো সৈন্যবাহিনীর থেকে বেশি তারা তো মিসাইল প্রক্ষেপণ করছে এবং ড্রোন ব্যবহার করছে, এটা তো ভাবা যায়নি। এবং আমেরিকার মানুষ ভয়ঙ্কর ট্রাম্প বিরোধী হয়ে গেছে, কারণ তারা বলছে ইসরায়েল আমাদের বিদেশ নীতি নিয়ন্ত্রণ করছে। আগে তো আমরা ইসরায়েলের বিদেশ নীতিকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে। সুতরাং এখানে সব থেকে বেশি মধ্যস্থতার প্রয়োজনীয়তাটা কিন্তু আমেরিকার, এবং আমেরিকা বুঝতে পারছে কেন তেলের দাম। ইরান কি করছে, এক একটা জাহাজ ঢুকতে দিলে তাদের টাকা নিচ্ছে। ভারতের অবস্থা কাহিল হয়ে গেছে, জয়শঙ্করকে আমি আজকে শুনছিলাম এক একটা করে জাহাজ ঢোকার অনুমতি নিচ্ছে এক একটা ইরানকে ফোন করে, এবং তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আবার তারপরে এখন এই যে যুদ্ধটা থেমে গেলে, আর যাই হোক, তেলের দাম বৃদ্ধি শুধু নয়, আমেরিকাতেও কিন্তু মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। সুতরাং এই জায়গাটাতে এই যে ইসরায়েলের সাংবাদিকের যে বক্তব্য এবং যে মানে দাবি, সেটা নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট। এবং তুরস্ক, এবং মানে তুরস্কের ভূমিকা সবসময় এখন এই মুহূর্তে এই যে রিজিয়নটা পশ্চিম এশিয়ার, সেখানে কিন্তু তুরস্ক এবং মিশর তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং মজার ব্যাপার, চীনের কোনো সারা শব্দ নেই, অথচ চীন যেন মজা দেখছে, কিন্তু চীনের উপরেও তো এসে প্রভাব পড়ছে। তো হতে পারে না যে আমার তেল গ্যাসের দাম বেড়ে যাবে, সমস্ত কিছু শেয়ার মার্কেটের এরকম প্রভাব পড়ছে। সুতরাং এটা ভালো যে তুরস্ক, মিশর এবং পাকিস্তান, যদি কতটা জানি না পাকিস্তানের রোল, এরা সকলে মিলে ইরান এবং আমেরিকার মধ্যে একটা মধ্যস্থতা। ইরান তাদের যে
প্রশাসন, সেই প্রশাসনকে মানে কতটা নিয়ন্ত্রণে এখন যেটা হচ্ছে কি জানো শুভাঙ্গী, সেটা হচ্ছে যে প্রেম ভালোবাসা নয়, কিন্তু একটা ওয়ার্কিং প্রফেশনাল রিলেশনশিপ নিয়ে এসে যদি আপাতত যুদ্ধটাকে থামানো যায়। এবং ভারতের বিদেশ মন্ত্রক বলছে, আমি আজকে কথা বলছিলাম দিল্লিতে, তারা বলছে যে আমরা 60 থেকে 90 দিন এই যুদ্ধটা আরো চলতে পারে এই আশঙ্কায় ভুগছে। এখন এই আশঙ্কাটা কিন্তু যাতে না হয় তার জন্য এই তিনটে দেশ মিলে তারা তাদের নিজেদের স্বার্থেই করবে। তুরস্কর কথা আমরা জানি যে তুরস্কের সাথে এই মানে মুসলিম যে সমাজ, মুসলিম যে রাষ্ট্র, তাদের কি সম্পর্ক, মিশরের কি সম্পর্ক, এবং কিছুদিন আগে ঈদের যে পরব সেটা শেষ হয়েছে, এবং তার ফলে এখন এই গোটা পৃথিবী জুড়ে তার যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমাদের মতো বহু দেশকেই এফেক্ট করছে। এবং আরো মজার ব্যাপার যে এখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দিয়েও তো অনেক যাত্রা করতে হয়, চীনের যেমন সেটা নিয়ে অনেক সমস্যা রয়েছে। সুতরাং সব মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পরিস্থিতি যাতে চলে না যায়, সবাই কিন্তু চাইছে এখন থামুক। পুতিন ইরানকে সমর্থন করছে এবং আমেরিকার বিরোধিতা করছে, কিন্তু পুতিনও চাইছে ইরানকে নিরস্ত্র করতে। সুতরাং রাশিয়ার দিক থেকেও কিন্তু আমি যা শুনলাম, তাদেরও একটা মধ্যস্থতাকে অস্বীকার করা যায় না। তারাও কিন্তু মানে গোটা জিনিসটা এমন একটা জায়গায় চলে গেছে যে এখন মনে হচ্ছে যে বাবা অনেক হয়ে গেছে, এবারে থামা উচিত। এবং সেখানে তুরস্ক, মিশর এবং পাকিস্তানের এই দাবিটা যেটা আগেই তারা জানিয়েছে, এবং সেই তিন দেশ হরমুজ প্রণালী যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুরস্ক, মিশর আর পাকিস্তানের তো প্রধান সমস্যা পাকিস্তানের এমন আর্থিক অবস্থা, তার মধ্যে আবার আফগানিস্তান আক্রমণ করে বসেছে, অর্থনীতি তছনছ হয়ে গেছে। আর আফগানিস্তান আক্রমণ করে তালিবানের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে মিটিং করে আফগানিস্তান আর ভারতের সম্পর্ক পুনরুদ্ধার করছে। এবং তালিবান সরকারকে আমি শুনলাম, আজকেই শুনছিলাম যে ভারত একটা বৈধতা দিতে চলেছে, কূটনৈতিক বৈধতা, যে এবং পাকিস্তানকে আক্রমণ করায় তারা ভারত যার পরনাই আল্লাহ দিত এখন আফগানিস্তানের ওপর। সুতরাং আফগানিস্তানের থেকেও পাকিস্তানের আর্থিক অবস্থা তো আরো খারাপ। সুতরাং এই পরিস্থিতিতে তাদের মানে তেল এবং এর দাম, গ্যাসের দাম কোথায় যাবে, তারাও খুব আশঙ্কিত হয়ে রয়েছে। এবং এই যুদ্ধটা যদি থেমেও যায় না, তারপরেও কিন্তু অনেক সমস্যা আসবে। যেরকম ভারতের এখানে আমি শুনছিলাম আজকে দিল্লিতে যে নির্বাচনের এই পর্বটা যেই শেষ হয়ে যাবে মে মাসে, তারপরে কিন্তু পেট্রোলের দামটা বাড়বে। পেট্রোল ডিজেল এখনো পর্যন্ত কিন্তু আমরা গ্যাস নিয়ে চিৎকার করছি, আমাদের আরো বিপদের মানে একটা আশঙ্কা রয়েছে। সুতরাং যত দিন ধরে যুদ্ধ চলবে ততদিন এই সমস্যা থেকে যাবে। সুতরাং থামানো প্রয়োজন। এই যুদ্ধ থামাতে তিনটে দেশের মধ্যস্থতা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। এই ঘটনাটা যদি সত্যি সত্যি একটা 100 ভাগের মধ্যে যদি একটা বড় শতকরা ভাগ দায়িত্বও তারা নিয়ে থাকে, আমি বলবো সেটা সভ্যতার কল্যাণে, গোটা দেশের বিশ্ব শান্তির কল্যাণে এই মুহূর্তে সেটা কার্যকর হয়েছে।